গুড মর্নিং গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। যে পরিমাণ ঠান্ডা পড়েছে, তারপর আজকে মঙ্গলবার সকালবেলায় একটা ভূমিকম্পের আভাস পাওয়া গেছে আমাদের বাড়িতে। আমি হালকা টের পেয়েছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে সত্যি ভূমিকম্প হচ্ছে। তো যাই হোক, সেটাতেও বড় কথা। হ্যাঁ, এখন রেডি হই, ব্লগে এসছি, কারণ আজকেও বেরোচ্ছি ঘুরতে। আর আমার পার্টনার তো জানোই তোমরা, আমার মা। মানে আমি আর আমার মা মানে বেড়াতে খুব ভালোবাসি। তো যাই হোক, তোমরা এতদিনে বুঝতে পেরেই গেছো সেটা। তো চলো বেরোনো যাক। হ্যাঁ, আজকে যাচ্ছি আমাদের কলকাতার নন্দনে, কারণ ওখানে বাংলার সঙ্গীত মেলা শুরু হয়েছে। অনেক দিনই হয়ে গেছে, আর মনে হয় 2-3 দিন আছে। সেটাও গিয়ে আমি একবার ওখানে কনফার্ম হয়েই তোমাদের জানাবো। তো চলো, এখন আমি রেডি হয়ে গেছি, বেরোনো যাক। নন্দনের একদম সামনে, গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো চলো শেয়ার করবো সবটাই তোমাদের সাথে। আর আমার মাও এখানে আছে, হাই করে দাও। তো চলো এবার দেখা যাক, আমিও প্রথমবার এসছি। আর প্রথমেই যেটা চোখে পড়লো, হ্যাঁ, যেখানে গেছি, বাংলার সঙ্গীত মেলা। নন্দনে ঢুকতেই যে জায়গাটি সব থেকে আকর্ষণ কেড়ে নিয়েছিল, সেই জায়গাটি হচ্ছে এই জায়গাটি। হ্যাঁ, বাংলার সঙ্গীত মেলায় সঙ্গীত জগৎকে মাথায় রেখে এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছিল। আর এখানে এই বাংলার সঙ্গীত মেলার সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে, তোমরা পজ করে একবার দেখেও নিতে পারো। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই কিন্তু এই বাংলার সঙ্গীত মেলা, যা শুরু হয়েছে 2রা জানুয়ারি থেকে, শেষ হবে 9 জানুয়ারি 2025 অব্দি, রোজ দুপুর 2টো থেকে রাত 9টা অব্দি। টোটাল 11টি জায়গায় এই সঙ্গীত মেলা কিন্তু আয়োজন করা হয়েছে। আর এই জায়গাটা দেখো, কি অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর বাংলার সঙ্গীত মেলা, গান ভালোবেসে গান, আপনার গান গাইবার মঞ্চে কিন্তু অডিশনও চলছে। শুরু হয়েছে 2রা জানুয়ারি থেকে, শেষ হবে একদম শেষ দিন 9 জানুয়ারি অব্দি। প্রতিদিন দুপুর 2টো থেকে কিন্তু এই অডিশন শুরু হচ্ছে। আর এই হচ্ছে তার লাইন, আর পিছনের মঞ্চটি হচ্ছে আপনার গাইবার মঞ্চ। না না, কত রকমের কাঠ আছে, প্লাইউড আছে।
এই মা এই জগন্নাথ দেবের এটা দেখো, কি সুন্দর এখানে। ঘুরে আসি। লকেটটা কি সুন্দর লাগছে। এই যে পাখাটা দেখো না, কি সুন্দর এগুলো। পুরো স্টলটা শুধু সাজা গোজার, অসম্ভব সুন্দর দেখতে। এই যে এইগুলো কি লকেট আছে? না না, ব্রোচ আছে। আচ্ছা, এটা ব্রোচ মানে এখানে ব্রোচ আছে আবার। হারমোনিয়াম, টানা রিস্কা। এক প্লেটই আছে, দেখি আর একটা কি পাওয়া যায়, সেটা তুমি খাও। তাদের সম্মান জানিয়েছে বিনা সেতু। এটা তানপুরা। তানপুরা ভায়োলিনের কর্ড আছে। ভায়োলিনের কর্ড। এইটা কি বলো? এটা পিয়ানো। পিয়ানো। এটা হচ্ছে ঢোল। আর এই পুরো জায়গাটা লম্বা করে হচ্ছে, এখানে হয়েছে বই ঘর। দাঁড়িয়ে রয়েছে একতারা মঞ্চের একদম সামনে। আর এখানে অনুষ্ঠান শুরু হবে কিন্তু বিকেল 5টা থেকে। কেমন লাগছে তুমি বলো? দারুণ জায়গা এনেছো, থ্যাংক ইউ। আর এখানে একতারা মুক্ত মঞ্চের অনুষ্ঠান সূচি শুরুর দিন থেকে শেষ দিন প্রতিদিন বিকেল 5টা থেকে কিন্তু এখানে অনুষ্ঠান শুরু হবে। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, এই বাংলার সঙ্গীত মেলার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই। আর এখন যে স্টলটিতে এসেছিলাম, এখানে সমস্ত কাচের জুয়েলারি পাওয়া যায়। এনাদের ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু পেজ আছে, যার নাম প্রথমেই দেখিয়ে দিলাম রঙের খেলা। অসম্ভব সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি, আর সব কিন্তু কাচের তৈরি। মায়ের এখন এটা পছন্দ হয়েছে। প্রচুর আছে কালেকশন এখানে। লকেটওয়ালা রয়েছে। আচ্ছা, এটা আবার লকেটওয়ালা। প্রচুর হাড়ের এখানে কালেকশন। আর এই দাদা এখানে বসে বসে তৈরি করছে।
সব চাবি রিংয়ে ভর্তি, আর তার মধ্যে নিজের নামের চাবি রিংটা আমি খুঁজে পেয়ে গেছি। बहुत अच्छा, ज़्यादा डिमांड है। हाँ सुपरमैन आती है। ঘড়ির কাঁটায় ঠিক 5টা বাজতেই শুরু হয়ে গেল একতারা মুক্ত মঞ্চের অনুষ্ঠান পর্ব। চলো শুনে নেওয়া যাক। আর ঠিক এরই সাথে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, যাওয়ার আগে এই ভিডিওটা দেখার পর একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। আর তোমরা যদি আমার পরিবারে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না।